মা মা পল্লবী, মা কোথায়? পিটের বিয়ে হয়ে গেছে। পিটে এখন শ্বশুর বাড়িতেই আছে। কি? আর তুই না? কুকুরও বিয়ে হয়ে গেছে। এইসব তুই কি বলছিস? ঠিকই বলছি। তুই এখানে কি করতেছিস? আমার মায়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ দিছি। আপদ বিয়ে করেছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের কোথায় বিয়ে দিয়েছো? কুকুরটা না। তোমরা অনেক বড় অন্যায় করেছো। এই না। শামসুল আসবে, ওকে 1000 টাকা দিয়ে দিও। ঠিক আছে। মা, কে এটা? আমার আগের তরফে ছেলে। এসে না হিরণ কেসে জেলেছিল, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি আসার পর যেন ওকে না দেখতে পাই। মা, আমি বিয়ে করতে পারলে তুই আমার কথা একটু ভাবনি, শুধু নিজের কথা ভেবে বিয়ে করে ফেললে। আমি এখন কোথায় যাবো? কাছে থাকবো। তুই জেলে যাবার পর তোর মামা আমায় জোর করে বেরিয়ে দিয়েছে। তুই তোর মামাদের বাড়িতেই থাক। মামুন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমিও বিয়ে করে নিয়েছো। দেখ, ও এসে তোকে এখানে থেকে অশান্তি করবে। তুই দরকার হলে তোর কাকুতে বাড়ি চলে যা। তুমি মানা, তুমি মা হতে পারো না, কারণ যে মাতে নিজের সুখের জন্য নিজের সন্তানকে রাস্তায় বসাই, সে কখনো মা হতে পারে না, সে কখনো মা হতে পারে না। না একটু পানি খাও। ওষুধগুলো তো টাইম মতো খাবা না। একটু পানি পাওয়া যাবে? কে তুমি? তোমার বাড়ি কোথায়? কোনো ঠিকানা নেই, আমি অনাথ। এখানে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল। এখানকার আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে পড়েছি। বসো, কিছু খেয়ে পানি খাও। না না, আমি কিছু খাবো না। তুমি থাকবে কোথায়? সেটাই ভাবছি, তাহলে তুমি এক কাজ করো, এখানেই থেকে যাও। কিন্তু আমাদের ছেলে মেয়ে বলতে কেউ নাই। আমরা দুই বুড়ো বুড়ি থাকি। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি জায়গা আছে, তুমি সেগুলোই দেখভাল করো। আর আমাদের এই দুই বুড়াবুড়িকে খেয়াল রেখো। তোমার খরচ আমরা দিয়ে দেবো। কি ভাবছো, বুড়াবুড়িকে খেয়াল রাখতে পারবে না বুঝি? পারবো। মালটা পাঠিয়ে দিও। রিয়াজ, মামা তোমরা? হ্যাঁ, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অনেক অত্যাচার করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি আমাদের এই বিপদের দিনে তুই এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবি। তুই কোন মুখে যে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। এ কি বলছো তোমরা? এটা আমার কপালে ছিল, সেটা হয়েছে। তাছাড়া ওইসব দিনগুলো আমি ভুলে গেছি, ওদের প্রতি আমার কোনো রাগ নেই। রিয়াজ, তোর কাছে আমাদের দুজনের অনুরোধ, এই বিয়েটা তুই দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব করে তুলে দিলে আমরা ভীষণ খুশি হব। আমার তো এখন কাজে ভীষণ চাপ, তাছাড়া কোনো অসুবিধা হবে না। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। মামা মামির একটা কথা রাখবি না? ঠিক আছে, এই বিয়েতে যাবো। কাঁদিসনি, কি হইতে বল? সেই সকাল থেকে কেটে যাচ্ছি। আছিস কেন? আমার সব শেষ হয়ে গেল। আর রাত্রে ধরে বেঁচে থাকার মতো কিছুই নেই। তোকে চোখের সামনে দেখলে আমার মুখটা ফেটে যায়। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, সব শেষ হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। বল, কি অপরাধ করেছিলাম আমি? তুই এত কাছে দেখেও তোকে ছোঁয়ার মতো ক্ষমতা আমার নেই। বিয়ে করবি আমার? এ কি বলছিস তুই? আর কি বলছিস আমার সঙ্গে? আমার এত কিছু জানা সত্ত্বেও তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করবো, ভালোবাসি যে তোকে। তোর সঙ্গে যেটা হয়েছে সেটা অতীত, তো আমরা তো আবার নতুন করে জীবন শুরু করতে পারি। বল, আমি তোকে এইভাবে পেয়ে যাবো কখনো ভাবিনি। আই লাভ ইউ। আমি সারা জীবন এইভাবে তোর সাথে থাকতে চাই।